তো এই যে আমি বানিয়ে নিয়েছি আমলকির ক্যান্ডি। তো চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে রেসিপিটা শেয়ার করি। একদম সহজভাবে বানিয়ে নিতে পারো, তারপর এটাকে সারা বছর স্টোর করে রেখে তোমরা একটু একটু করে খেতে পারো। আর বাচ্চারা তো ভীষণ খুশি হবে এটা পেলে, কারণ খেতে যেহেতু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। তো চলো রেসিপিটা শেয়ার করি। তো এই দেখো, প্রথমেই আমি আমলকি নিয়ে নিয়েছি কিছুটা, তবে শেষের দিকে তো তাই খুব বেশি ভালো আমি পাইনি, একটু দাগ ধরা ধরা। তো কোনো ব্যাপার না, ওগুলো আমি বাচ্চার দিয়ে যে যতটা ভালো ছিল সবগুলো ভাপিয়ে নিয়েছি। তো তারপর ভাপিয়ে নিয়ে এরকমভাবে মাঝখানে মাথার দিকটা চাপ দিলেই কিন্তু এভাবেই যে কোয়া কোয়াভাবে খুলে যাবে। তো যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে ভিডিও বানাচ্ছি, তাই তোমাদের ভালো মতন দেখাতে পারলাম না, তবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো আমি সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে এই যে ছাড়ানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনিটা আমি আন্দাজ মতো দিয়েছি, তোমরা যেরকম মিষ্টি খাও সেই হিসাবে দেবে, তবে আমার মনে হয় বেশি চিনি না দেওয়া ভালো। আর দিয়েছি এখানে 1 চামচ মতন বিট লবণ। হ্যাঁ, তারপর এটাকে খুব ভালো মতন মাখিয়ে নিতে হবে। তো এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দুদিনের জন্য এভাবেই ছেড়ে দিয়েছি। দুদিনের জন্য এভাবেই ছেড়ে দিতে হবে, তাতে করে চিনির যে মিষ্টি ভাবটা সেটা অ্যাবজর্ব করে নেবে। তো এই যে দেখো, দুদিন পর আমি এটা জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো এটা জল থেকে ছেঁকে তুলে নিয়ে এবার এগুলোকে আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট একটা ভালো মতন মেলে দিয়ে আর কি রোদে খুব ভালো মতন শুকিয়ে নিতে হবে। তো এই যে দেখো, আমি দুটো থালায় নিয়েছিলাম, এটা আমি আমলকি ঝুড়ো বানিয়েছি, এটাও তোমাদের সঙ্গে পরে রেসিপি শেয়ার করে দেবো। তো ব্যাস, তারপর দুদিন খুব ভালো মতন টানা রোদে শুকিয়ে নিলে রেডি আমলকির ক্যান্ডি। এটার মধ্যে তোমরা চাইলে শুকোনোর পর একটুখানি চিনি গুঁড়ো করে মাখিয়ে রেখে দিতে পারো, সেটাও খুব ভালো লাগে। গত বছর আমি করেছিলাম, কিন্তু এবছর আমার ছেলে বলল মা চিনি গুঁড়ো দিতে হবে না, এমনি রাখো। তো তার জন্য আমি এমনি রেখেছি, এটা এমনি খেতেও খুব ভালো লাগে। তো অবশ্যই একবার বানিয়ে দেখো। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।